রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ সকাল। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো। তোমরা বাংলা প্রথম পত্র বইটি নাও, হাতে নাও। সাথে তোমরা বরাবরের মতো কি নিবে? লেসন প্ল্যান হাতে নিবে, লেসন প্ল্যান নিবে, খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো। গত ক্লাসে আমি যেমন তোমাদেরকে রাজা আর তিন কন্যা পড়িয়েছিলাম, তোমাদের রিডিং পড়িয়ে দিয়েছি, শব্দার্থ পড়িয়েছি, শূন্যস্থান পড়িয়েছি। তোমাদের বাকি যে অংশ আছে, তোমাদের বাকি অংশ দেখো, এখানে তোমাদের যুক্তবর্ণ পড়া হয়েছিল। তোমরা পৃষ্ঠা 12তে চলে যাও। দেখো পৃষ্ঠা 12তে চলে যাও। এখানে সঠিক উত্তর আছে, আমি সঠিক উত্তরগুলি পড়িয়ে দিচ্ছি। তোমরা বইতে দাগিয়ে নাও, পেন্সিল দিয়ে দাগাবে, ঠিক আছে? বইতে কিন্তু কলম দিয়ে দাগাবে না। কে রাজাকে কিরকম ভালোবাসে? সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? এখানে 4টি অপশন দেওয়া আছে। আমি নুনের মতো ভালোবাসি, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। তাহলে উত্তর হবে, সঠিক উত্তর হবে, বড় কন্যা কি বলেছিল? আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। আচ্ছা, এখানে তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে, তোমরা যেটি সঠিক সেটি শুধু লিখবে খাতায়। খ নাম্বার, রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল? তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে। রাজার লোকেরা, বনের পশুরা, বনের পরীরা, বনের পাখিরা। এখানে সঠিক উত্তরটি হবে বনের পরীরা। 2 নং অপশনে আছে, দেখো 2 নং অপশনে আছে বনের পরীরা। তারপর গরম, দেখো আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এই প্রশ্ন কে করল? উত্তর হবে, রাজাকে এই প্রশ্নটি করেছে পারুল। আমরা তো পড়েছি, ঠিক না? আচ্ছা, এবার ঘ নাম্বার আছে, রাজা খুব খুশি হলেন কেন? রাজা, এখানে 4টি অপশন দেওয়া আছে। সাজানো খাবার দেখে, ছোট মেয়েকে দেখে, শিকার করতে এসে, নানা ফলমূল দেখে। এখানে সঠিক উত্তর হবে সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। আচ্ছা, এখানে আরেকটি দেখো, উপরে এখানে শূন্যস্থান পূরণ আরও আছে। 11 পৃষ্ঠায় যেমন তোমরা শূন্যস্থান পূরণ করেছো, এখানে 12 পৃষ্ঠাতেও আরও কিছু শূন্যস্থান পূরণ রয়েছে, এক্সট্রা কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। বকুল বলল, আমি তোমাকে ড্যাশ মতো ভালোবাসি। তাহলে বকুল কিসের মতো ভালোবাসে? বকুল মিষ্টির মতো ভালোবাসে, ঠিক আছে? দ্বিতীয় কন্যা হচ্ছে বকুল, বকুল মিষ্টির মতো ভালোবাসে। তারপর খ নাম্বার, রাজা একটু ড্যাশ হাসলেন। এটি উত্তর হবে মুচকি হাসলেন। গ, পারুলকে পাঠানো হলো বনবাসে। খালি ঘরে হবে বনবাসে। ঘ নাম্বার দেখো, পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে ড্যাশ ফুটল। কি ফুটল? হাসি ফুটল। খালি ঘরে হবে হাসি। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ছোট প্রশ্নোত্তর আছে, এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি পাবে। তোমরা দেখো লেসন প্ল্যান নিশ্চয়ই তোমরা এতদিনে সংগ্রহ করেছো, আর যারা সংগ্রহ করোনি তারা 25 তারিখের মধ্যে অবশ্যই সংগ্রহ করবে, কারণ তারপরে কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তোমরা লেসন প্ল্যান সংগ্রহ করবে। আমি তোমাদের লেসন প্ল্যান থেকে কিছু প্রশ্নোত্তর পড়িয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখো আমার সাথে সাথে পড়ো। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি বোর্ডে লিখে রেখেছি। 3টি প্রশ্ন দিয়েছি, তোমরা লেসন প্ল্যানে অনেকগুলি প্রশ্নোত্তর পাবে। দেখো, শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কি? তারপর 2 নং আছে, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল? 3 নং আছে, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এই কথা কে বলেছিল? ঠিক আছে, তাহলে তোমরা এই 3টা প্রশ্ন পড়ে নিবে, শিখবে। আমি এই 3টা প্রশ্ন তোমাদের বাড়ির কাছে সেগুলো রাখবো, তোমরা ভালোভাবে দেখো। আর যারা লেসন প্ল্যান সংগ্রহ করনি তারা প্রশ্নগুলি খাতায় লিখে নাও। আচ্ছা, আর তোমাদের আরেকটি কথা, তোমাদের শ্রেণী অভিক্ষাতে কিন্তু বড় প্রশ্নোত্তর আসবে। আমি তোমাদের 2টি বড় প্রশ্নোত্তর পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। আর এই প্রশ্নোত্তরগুলি তোমরা লেসন প্ল্যানেও পাবে। আমি পড়িয়ে দিচ্ছি। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? উত্তর,
পারুল রাজাকে নুনের মতো ভালোবাসে এ কথা বলায় রাজা ভুল বুঝে তাকে বনবাসে পাঠায়। তাই রাজাকে খাবারে স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না। ঘ 2 নং দেখো, পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? এখানে বড় প্রশ্নোত্তরগুলিতে 2টি প্রশ্ন অ্যাড করা থাকবে, ঠিক আছে? আচ্ছা, উত্তর বলে দিচ্ছি। পারুল রাজ্যে ফিরে আসায় রাজা, রানী, পারুলের বোন এবং রাজ্যের সবাই খুশি হলো। রাজা নুন ছাড়া খাবার খেয়ে নিজের ভুল বুঝতে পারেন। মেয়ের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ঠিক আছে, তোমরা এই প্রশ্ন দুটি ভালোভাবে শিখে নেবে। আমি আবারও প্রশ্নগুলি বলে দিচ্ছি। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? 2, পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? ঠিক আছে, এখন তোমাদের আমি SW দিচ্ছি, লক্ষ্য করো তোমরা। দেখো এই 3টি প্রশ্ন, তোমরা এই প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে SW খাতায় লিখে ফেলবে। আর তোমাদেরকে যখন বলা হবে তখনই তোমরা PDF করে গ্রুপে দিবে, তার আগে কিন্তু তোমরা গ্রুপে দিবে না। ঠিক আছে, তাহলে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বে, শূন্যস্থানপূরণগুলি শিখবে, যুক্ত বর্ণ শিখবে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তরগুলি শিখে নেবে। আর শব্দার্থ তোমরা বইয়ের পিছনেই পাবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।